বাংলা ছাড়তে নারাজ বাঘিনী জিনাতের খোঁজে ঝাড়খণ্ড থেকে বাংলায় চলে আসা বাঘ। কখনো ঝাড়খণ্ড, কখনো পুরুলিয়া, কখনো আবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাওয়া যাচ্ছে পুরুষ বাঘের পায়ের ছাপ। কয়েকদিন আগে পুরুলিয়াতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। এবার বাঘের মতোই এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখা মিলল বেলপাহাড়ির ধরমপুর গ্রামের আলু চাষের জমিতে। গ্রামবাসীদের দাবি, পায়ের ছাপটি দেখে বাঘের পায়ের ছাপ মনে হচ্ছে। যদিও বন দপ্তর সাফ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না এই অজানা জন্তুর পায়ের ছাপটি কার। অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে নতুন করে বাঘের আতঙ্ক ডানা বেঁধেছে বেলপাহাড়ির বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের ধরমপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে। সোমবার সকালে ধরমপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় মুড়া চাষের কাজের জন্য আলুর খেতে যায়। গিয়ে দেখে অজানা জন্তুর পায়ের ছাপ। বিষয়টি জানানো হয় বন দপ্তরে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পৌঁছায় বন দপ্তরের শীর্ষ অধিকর্তা এসিএফ স্বর্ণদীপ্ত রক্ষিত। বন দপ্তরের বিশেষ দল অজানা জন্তুর পায়ের ছাপগুলিকে স্কেল দিয়ে মাপজোক করার পাশাপাশি প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে। সবার প্রথম হাসি করি এরাদিকের ঘোরাঘুরি করি, তো কাল ঘোরার সময় দেখছি যে এখানে এইসব মানে বড় বড় পায়ের ছাপ। তাহলে আমি ভাবছি এটা তো বাঘের ছাপ হতে পারে, কারণ আমি কনফার্ম হতে পারছি না যে এটা বাঘের ছাপ বটে বলে, কারণ কোনো দিন তো দেখিনি, এই প্রথম দেখছি। তারপর সবাইকে ডাকি করি, বলছে না এটা বাঘের ছাপ বটে। ঘটনাস্থল পরিদর্শনের পর এসিএফ স্বর্ণদীপ্ত রক্ষিত জানিয়েছেন, পায়ের ছাপটি বাঘের না অজানা জন্তুর তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছুই বলা যাবে না। তিনি আর কি জানালেন শুনুন। অনুমান করছি, এখনো কিছু বলা যাবে না, বুঝলেন তো, মানে ফাইনাল অবধি না হলে বলা যাবে না। তো আরেকটু কিছু কনক্রিট ডিটেলস আসুক, তাহলে বলবো, তখন কিছু বলা যাবে, ঠিক আছে। বেলপাহাড়িতে নতুন করে অজানা জন্তুর পায়ের ছাপকে বাঘের ছাপ নয় বলে উড়িয়ে দিতে পারছে না বন দপ্তর। কারণ কয়েকদিন আগেই পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বাঘিনী জিনাত ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম জেলার কটুচুয়া কাঁকড়াঝোড়ের পথ ধরে চলে গিয়েছিল পুরুলিয়ায়। তারপর বাঁকুড়ার রানীবাঁধের কাছে ধরা পড়েছিল জিনাত। এখন সময়েই উত্তর দিবে এই অজানা জন্তুর পায়ের ছাপটি বাঘের না অন্য কোনো জন্তুর। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।